ফেসবুক খুললেই দেখা যায় একটা কথা, সবাই বলে নতুনদের পাশে আছি, নতুনদের পাশে থাকবো। একটা কমেন্ট করলে তোমাদেরকেও এসে কমেন্ট করব, শেয়ার করব, ফলো দিব। বাট সত্যি কি তারা এই কাজটা করে? আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো দেখেন আমার ছোট ছোট স্ট্রবেরি গাছে ছোট ছোট স্ট্রবেরি ধরেছে এই প্রথমবারের মতো। তো আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। একবারে ছোট পরিমাণে ধরছিল, বাট এত মজা ছিল, খাওয়ার পর আরও খেতে ইচ্ছে করতেছিল। যে অনেক মজা ছিল, ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছিল। তো দোয়া করবেন যেন আমার এই স্ট্রবেরি গাছে আরও বড় বড় স্ট্রবেরি হয়, আমি আরও খেতে পারি। আর আজকে গিয়ে আমি অনেকগুলো স্ট্রবেরি বিচি নিয়ে আসছি, আর সাথে আরও অনেক ধরনের বীজ নিয়ে আসছি। আপনাদেরকে আরও একটা অন্য ভিডিওতে দেখাবো। তো এই স্ট্রবেরিগুলোর ফ্লেভার অনেক ছিল, যেটা আসলে অনেক মজা ছিল। আর এই তো দেখেন আমাদের টমেটো, সেই টমেটো গাছের সব টমেটো পেকে যাচ্ছিল। তো আম্মু অনেকগুলো করে উঠাইছে, এখন অনেকগুলো কমে যাচ্ছে। আর এই তো দেখেন লাল লাল হয়ে আছে, এটা ঘরে রেখে দিলেই পেকে যায়। এর জন্য কয়েকটা টমেটো উঠাচ্ছি। যে ইফতারি সময় রোজার মাসে কিন্তু সালাদ খেতে খুব ভালো লাগে, আমি এগুলো টমেটো দিয়ে সালাদ বানিয়ে খাই। আপনারাও কমেন্টে জানাবেন যে কেমন লাগে নিজের কাছে টমেটো যারা করেন, ছাদ বাগান করেন তারা। আর আমি এবার অনেকগুলো করে বীজ এনেছি, অনেক বীজ এনেছি, যেটার ভিডিও আমি আপনাদের আরেকটা ভিডিওতে দিব। যে এই সব গাছগুলো আবার উঠিয়ে আবার নতুন করে আবার আমার নিজে ছাদ বাগানটাকে সুন্দর করে সাজাবো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন। সবাই তো বলেন যে নতুনদের পাশে আছি, নতুনদের পাশে আছি। সত্যি কি আপনারা আমাদের পাশে থাকেন? আমাদের পাশে সত্যিকারে থাকেন, তাহলেই তো আমরা বড় হতে পারবো, উপরে থাকতে পারবো। তো আমরা নতুন নতুন ভালো করে ভিডিও দেওয়ার আমাদের ইচ্ছেও হবে। আর এরকম যদি ভিউ কম থাকে তাহলে কি ভিডিও করতে ইচ্ছে করে বলেন তো? আর দেখেন আমার ছাদ বাগানে কি সুন্দর সুন্দর সবজি হয়েছে। বটবটিগুলো শেষ হয়ে গিয়েছে, আর বটবটি গাছের গুলায় কি সুন্দর বটবটি, কত বড় বড় বটবটি ধরেছে, কত মোটা মোটা। এখন বটবটিগুলো শেষের দিকে, তো এর জন্য গুড়ায় এত বড় বড় বটবটি হয়েছে, ভালো সার পেয়েছে, নিজেরাই বড় হয়ে গিয়েছে। আর এই তো দেখেন আমি একটা বোম্বাই মরিচের গাছ লাগিয়েছিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর বড় হয়েছে। আর এই তো দেখেন মরিচও ধরেছে। যদি অনেক মরিচ হয় তাহলে এই মরিচ দিয়ে আপনাদেরকে বোম্বাই মরিচের কীভাবে আচার বানাতে হয় সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই নতুন পেজটাকে সবাই সাথে থাকবেন, সবাই এই পেজে সঙ্গ দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমরাও এই পেজ নিয়ে বড় হতে পারি আপনাদের মতো। তো দোয়া করবেন সব সময়। আর এই তো দেখেন কত সুন্দর হয়েছে গাছটা, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলে যাবেন। আল্লাহ হাফেজ।